মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেক নার্সিং ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের সিএইচইউ রিলেটেড বিভিন্ন জেলার কোথাও ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, কোথাও বা ওয়েটিংদের অর্থাৎ যারা সিএইচইউ ফাইনাল প্যানেলে ওয়েটিং হিসাবে আছে তাদের বিক্ষোভ, প্লাস স্টাফ নার্স রিলেটেড কিছু ফাইনাল মেরিট লিস্ট উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, এবং বিভিন্ন জেলা যেমন দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আছে, মালদা, ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুর। তো সমস্ত জেলার সিএইচও রিলেটেড যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তার আপডেট, সেই সাথে আরআরবির ক্ষেত্রে অর্থাৎ আরআরবি স্টাফ নার্স রিলেটেড যে কিছু বিষয়, যেমন তোমাদের প্রস্তুতি, সিলেবাস এবং কার্ড অফ কীরকম ভাবনা বা কীরকম প্রিভিয়াস ইয়ারগুলোতে গিয়েছিল বা প্রস্তুতি তোমাকে কিভাবে নিতে হবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। অবশ্যই তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট আছো এবং এই এক্সামগুলোর জন্য যেমন আরআরবির জন্য প্রিপারেশান নেবে বা সিএইচও ইন্টারভিউ রিটেন এইগুলো দেবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। ওকে, তো প্রথমে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে সিএইচও রিলেটেড যে বিভিন্ন জেলার ক্ষেত্রে গতকালকে অর্থাৎ 20/2/2026 ফেব্রুয়ারি 20 তারিখে কোন কোন আপডেটগুলো ছিল এবং তার যে বিস্তারিত বিবরণ বা সে আপডেটগুলো কি কি ডিটেলস বলছি। প্রথমে আমি আসবো উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে। তো তোমরা ইতিমধ্যে জানো যে উত্তর দিনাজপুর জেলার সিএইচও অ্যাপ্লিকেশান চলছে। উত্তর দিনাজপুর আর দার্জিলিং জেলার ক্ষেত্রে কিন্তু এই দুটো জেলার বর্তমানে সিএইচও অ্যাপ্লিকেশান অনলাইন চলছে। ওকে, এবার উত্তর দিনাজপুর জেলার যে 15 ফিনান্স কমিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, এই সমস্ত যে এদের ক্ষেত্রে তাদের যে কিছু মেরিট লিস্ট, যেমন স্টাফ নার্স পলিক্লিনিক, সিএইচএ ন্যাশনাল আরবান হেলথ মিশনের, সিএইচএ 15 ফিনান্স কমিশনের, স্টাফ নার্স ন্যাশনাল আরবান হেলথ মিশন বা স্টাফ নার্স 15 ফিনান্স কমিশন, এই সমস্ত পোস্টগুলোতে যারা তোমরা অ্যাপ্লাই করেছিলে তোমাদের মেরিট লিস্ট পাশাপাশি যে ওয়েটিং লিস্ট সেটা কিন্তু গতকালকে পাবলিশড হয়েছে। কাদের নাম আছে বা কারা মেরিট লিস্টে জায়গা করে নিয়েছো ফাইনালি সিলেক্টেড এবং কারা ওয়েটিংয়ে আছো, তোমরা কিন্তু সেটা পিডিএফটা দেখতে পারবে টেলিগ্রামে, যেটা গতকালকে আমি প্রোভাইড করেছি। আচ্ছা, এরপরে আর একটা জেলার ক্ষেত্রে আমি আসি, মালদা জেলার ক্ষেত্রে, যেটা নিয়ে একটু আজকে অর্থাৎ আজকে শনিবার, আজকে মালদা জেলার নিয়োগ মহোৎসব সেটা ছিল, অর্থাৎ প্রায় 170 জন সিএইচও তাদের নিয়োগপত্র তুলে দেওয়া, পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে প্রায় 400+ ক্যান্ডিডেটকে বিভিন্ন পোস্টে নিয়োগপত্র তুলে দেওয়ার কিন্তু একটা যাকে বলে মহোৎসব ছিল, নিয়োগ মহোৎসব। তো সেখানে কি দেখা গেল, এবং মালদা জেলা সিএইচওর যে গতকালকে ফাইনাল প্যানেল পাবলিশড হয়েছে, তো সেখানে 170টা ভ্যাকান্সি ছিল তোমরা জানো, এবং ফাইনালি 170 জনকে নিয়োগপত্র যেমন দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্টে অনেক ক্যান্ডিডেট ছিল। তো তাদের আজকের এই যে নিয়োগ মহোৎসবে শুরুর কিছু আগে তাদের একটা বিক্ষোভ দেখা গিয়েছিল। সেই বিক্ষোভ তাদের কি দাবি ছিল বা তাদের কি অভিযোগ ছিল, সেটা ছিল যে এই যে মালদা জেলা সিএইচওর ক্ষেত্রে একটা অনিয়ম, তার অভিযোগ কিন্তু তারা সেই সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটরা তারা কিন্তু এনেছিলেন। সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস কিন্তু দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা। ওকে, তো এরপরেই আমরা চলে যাব ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। সেখানে সিএইচওর এক্সাম ডিক্লেয়ার্ড হয়েছে। তো সেখানে সিএইচওর এক্সাম 27শে ফেব্রুয়ারি সেটা দিন ধার্য করা হয়েছে, দুটো অর্থাৎ 2 PM টু 3:30 PM, 2টা থেকে 3:30 পর্যন্ত। অবশ্যই 1 ঘন্টা আগে রিপোর্টিং টাইম থাকছে, এবং সেখানে অবশ্যই যারা তোমাদের এই ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে সিএইচও অ্যাপ্লাই করেছিলে, তোমরা পিডিএফটা দেখে নেবে, টেলিগ্রামে দেওয়া আছে। অবশ্যই সেখানে তোমাদের নামগুলো এবং কোথায় সেন্টার বিস্তারিত দেখে নেবে। ওকে, আচ্ছা, এরপরে আসি দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে। দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে সিএইচওর ইন্টারভিউ লিস্ট এবং হচ্ছে ডেট পাবলিশড হয়েছে। তো
তো সেখানে 28 তারিখ থেকে মার্চের 1 তারিখ পর্যন্ত সিএইচওর ইন্টারভিউ হবে। প্রায় 1582 জনের লিস্ট পাবলিশড হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সেই লিস্টে নাম এবং তোমাদের কবে রয়েছে, কোন ডেটে এবং রিপোর্টিং টাইম বা তোমাদের সেই বিস্তারিত বিষয়গুলো একবার দেখে নেবে। পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে তোমরা চ্যানেলে। আচ্ছা, এরপরে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে আসি। সিএইচও এক্সাম হয়ে গিয়েছিল, এবার তাদের ইন্টারভিউয়ের যে লিস্ট, শর্ট লিস্ট দিয়েছে এবং ইন্টারভিউ তাদের হচ্ছে 23 তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারির, অর্থাৎ আগামী পরশু দিন থেকে 23/2/2026 থেকে শুরু হচ্ছে, 27/2/2026 পর্যন্ত চলবে। তো তোমরা পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে যারা সিএইচওতে অ্যাপ্লাই করেছিলে, এক্সাম দিয়েছিলে, তোমাদের অবশ্যই লিস্টটা একবার দেখে নেবে যে তোমার ইন্টারভিউ শর্ট লিস্টে তোমরা হয়েছো কি না এবং কবেকার ইন্টারভিউ আছে, কোন শিফটে আছে, সমস্ত কিছু বা কোথায় হবে, এগুলো তোমরা একবার দেখে নেবে। ওকে, আচ্ছা, এরপরে আমি চলে যাব তোমাদের আরআরবির ক্ষেত্রে। আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2026। তো এই রিলেটেড সমস্ত বিষয়গুলো তোমাদের আমি আজকে ডিটেলসে আলোচনা করছি। প্রথমে কিভাবে তোমার আরআরবি স্টাফ নার্সে ক্র্যাক করবে। এটা যেহেতু একটা সেন্ট্রালের এক্সাম, অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টের, সেখানে তোমাদের বিভিন্ন যেমন জোন আছে এবং কার্ড অফ রিলেটেড বা সিলেবাস সমস্ত কিছু দেখো। প্রথমেই আমি বলি যে আরআরবির ক্ষেত্রে যে সিবিটি এক্সামটা নেওয়া হয়, যে গত যে রিক্রুটমেন্টটা পাবলিশড হয়েছিল তার এক্সাম, সেটা কিন্তু মার্চের সেকেন্ড উইক অর্থাৎ 10 থেকে 12 তারিখের মধ্যে আছে। তো সেখানে যেটা রুলস বা রেগুলেশান, সেটা সিবিটিটা 1.5 ঘন্টার এবং এমসিকিউ বেসড, নেগেটিভ মার্কিং 1/3, অর্থাৎ তোমাদের যদি একটা আনসার ভুল হয় তাহলে 1/3 তোমার হচ্ছে মার্কস ডিডাক্টেড হবে। ঠিক আছে, তার মানে 3টা কোশ্চেন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাচ্ছে। আচ্ছা, এবার সিলেবাসে তোমাদের কি কি আছে। প্রফেশনাল যে অ্যাবিলিটি অর্থাৎ নার্সিং রিলেটেড টপিকের উপর বেস করে তোমাদের 70 মার্কস, আর বাকি যে 30 মার্কস, টোটাল 100 মার্কসের এক্সাম, বাকি 30 মার্কস সেটা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে থাকছে 10 মার্কস, 10টা কোশ্চেন। আচ্ছা, জেনারেল অরিথমেটিক অ্যান্ড জিআই, সে দুটো মিলে হচ্ছে 10 নাম্বার, 10টা কোশ্চেন। আর হচ্ছে জেনারেল সায়েন্স, অবশ্যই সেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সিবিএসসি বোর্ড 10 স্ট্যান্ডার্ড, সেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, এইগুলো নিয়ে এখানে 10 মার্কস। তো টোটাল নার্সিং রিলেটেড তোমাদের হচ্ছে 70 মার্কস এবং নন নার্সিং এগুলো 30 মার্কস। এবার বিষয়টা হচ্ছে এই আরআরবির এক্সামের ক্ষেত্রে তোমাদের কাট অফটা কীরকম যায়, তো এটা নিয়ে অনেকেরই চিন্তাভাবনা আছে এবং যারা প্রিপারেশান নেবে, আমি তোমাদের ইতিমধ্যেই যেমন স্ক্রিনে দেখিয়ে দিলাম আমার যে নতুন চ্যানেল গণিত পাঠশালা, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে যেমন আজকে ক্লাস দেওয়া হয়েছে, পাশাপাশি ম্যাথ ক্লাস চলছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো রাখবে। এবং আমি বলেছিলাম মার্চের ফার্স্ট উইকে গ্রুপ ক্রিয়েট করবো। আর আরআরবিতে ক্র্যাক করার ক্ষেত্রে একটা বিভিন্ন মোট কথা একটা প্ল্যান দরকার হয়। 3 মাসের একটা প্ল্যানে অবশ্যই তুমি কিন্তু আরআরবিতে ক্র্যাক করতে পারবে। তো সেই প্ল্যানগুলোই তৈরি করা হচ্ছে যাকে বলে। তো দেখো, যে কার্ড অফ রিলেটেড অর্থাৎ কার্ড অফ নিয়ে ভাবনাটা যাদের, তাদের দেখো সেটা যদিও জোন ওয়াইজ ভেরি করে, সেখানে মোটামুটি তোমাদের আউট অফ 100-এ 65 অ্যাবাভ যদি তোমাদের মোট কথা মার্কস আসে, তাহলে সেখানে কিন্তু যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে তোমাদের অর্থাৎ প্যানেলে জায়গা করা বা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো 65 to 70 বা তার বেশি যদি পাও তাহলে তো অবশ্যই ভালো। তো টার্গেট তোমাদের হতে হবে 80 আউট অফ 100-এ তোমরা টার্গেট করবে মিনিমাম 80 মার্কস পাওয়ার। তো যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তো সেজন্য যে 100-এ 100 যে কেউ পাবে সেটা একদমই বলা ঠিক হবে না। যদিও সেখানে নর্মালাইজেশন থাকছে এবং পার্সেন্টাইল হিসাবে সেখানে কিন্তু নর্মালাইজেশন, অর্থাৎ আমরা যেমন WBHRBর ক্ষেত্রে জেড স্কোর নর্মালাইজেশন দেখেছি, তো সেখানে পার্সেন্টাইল হিসাবে নর্মালাইজেশন থাকছে। তো এইগুলো পরবর্তীতে ডিটেলস আমি আলোচনা করব। অবশ্যই সেখানে যে নম্বর পাওয়া সেটা কিন্তু অনেকটাই
একটা মোট কথা একেবারে যে কঠিন ক্র্যাক করা সেটাও কিন্তু নয়। তবে তোমাদের এই যে নন নার্সিংয়ের রিলেটেড যে বিষয়গুলো আছে, হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অরিথমেটিক অ্যান্ড জিআই, জেনারেল সায়েন্স, এখানে 30 মার্কস রয়েছে। তো এখানে আউট অফ 30-তে তুমি 20+ তোমাকে কিন্তু পেতে হবে। তার কিছু স্ট্র্যাটেজি আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো সলভ থাকছেই, পাশাপাশি অন্যান্য কিছু বিশেষ ট্রিক সেগুলো কিন্তু থাকছে। আমার যেমন সেই চ্যানেলেও আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, তো এই যে প্রস্তুতি, তোমাদের কোয়ালিফাইং মার্কস পর্যন্ত কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে যে ইউআর এর ক্ষেত্রে 40% তোমরা যদি পাও তাহলে মোট কথা কোয়ালিফাই করবে, বা ওবিসি এসটির ক্ষেত্রে 30%, এসটির ক্ষেত্রে 25%, এরকম বিষয়গুলো কিন্তু থাকছে। এবার ওভারঅল যে বিষয়টা দাঁড়াচ্ছে আরআরবির ক্ষেত্রে, আশা করি তোমরা কিন্তু আরআরবির ক্ষেত্রে সফল হতে পারো এবং তোমাদের সেই অ্যাবিলিটিটা আছে বলে আমি মনে করি।